আজকের ছোট গল্প ঝগড়ুটে বউ। বিয়ের পর তো বউ আপন হয়ে যায়, তাই না? মায়ের কথা কি মনে থাকে আর? তুই তো বাপু এমন ছিলি না। আর বলেই বা কী করব? যে মেয়ের পাল্লায় পড়েছিস তাতে এমনটাই তো হবে। সেটা আর নতুন কথা কি? বউ ভক্ত ছেলে তুই। মায়ের মুখের ওপর দুটো কথা না বললে তা বউয়ের কাছে আবার ছোট হয়ে যেতে হবে। এমন কপাল আমার। দেখে শুনে একটা ঝগড়ুটে মেয়েকে ঘরে বউ করে নিয়ে এলাম। আমার হাজব্যান্ডকে শুনিয়ে কথাগুলো বলতেন আমার শাশুড়ি মা। শুধু আজ বলে নয়, এই ধরনের কথাবার্তা প্রতিদিনই শুনতে হয়। আমি নাকি ঝগড়ুটে বউ। আমার নামটাই হয়ে গেল ঝগড়ুটে। আমি পম্পি। নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছিলাম। বাবার ছোটোখাটো একটা ব্যবসা তখন। আমরা এক ভাই এক বোন। দাদা আমার থেকে 7 বছরের বড়। প্রত্যেক বাবা মাই চান মেয়ের ভালো ঘরে বিয়ে দিতে। শ্বশুর বাড়িতে গিয়ে মেয়ে সুখে শান্তিতে থাকবে, এটা প্রত্যেক বাবা মাই আশা করেন। আবার বাবা মাও সেই স্বপ্নই দেখেছিলেন। বিয়েটা আমার দেখাশোনা করেই। সবে উচ্চ মাধ্যমিক পাস করেছি তখন। পড়াশোনায় আমি ততটা ভালো ছিলাম না। আমাকে দেখতে এসেছিলেন আমার শাশুড়ি। ছেলেকে সঙ্গে নিয়েই এসেছিলেন অবশ্য। আমার বিয়ের আগে অবশ্য আমার দাদার বিয়ে হয়ে গিয়েছিল। আমাকে দেখতে এসে আমার শাশুড়ি মা আমার বাবাকে বলেছিলেন, বাড়িতে আইবুড়ো মেয়ে থাকতে ছেলের বিয়েটা আগে দিয়ে দিলেন। আমি বাপু আগে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। বাড়িতে মেয়ে আর বউ একসঙ্গে থাকলে ঝামেলা বাঁধবেই। আমার মা বলেছিল আমার বৌমা ভীষণ ভালো। 2 বছর তো হয়ে গেল, আজ পর্যন্ত ওদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। বরং দুজনে তো বেশ বন্ধুর মতোই আছে। তা ভালো হলেই ভালো, আমার ওসব কথা বলে কাজ নেই। আমি ছেলের বিয়ে দেব। মেয়ে দেখতে এসেছি, মেয়ে পছন্দ হলেই হলো। আমাকে দেখার পর শাশুড়ি মা বলেছিলেন, আমার তো অপছন্দের কিছু নেই। এবার ছেলের পছন্দ। ছেলের পছন্দ হলে আমার কোনো আপত্তি নেই। আর মেয়ের বিয়ে দিয়ে বাড়িটা একদম ফাঁকা লাগে। বাড়িতে একটা মেয়ের দরকার। শাশুড়ির এমন কথায় মুগ্ধ হয়ে গিয়েছিলাম সেদিন। শুধু আমি নই, আমার বাবা মা ভেবে নিয়েছিলেন মেয়ে হয়তো ওই বাড়িতে গিয়ে বাড়ির বউ হিসাবে নয়, মেয়ের মতোই ভালোবাসা পাবে শাশুড়ির থেকে। তবে বিয়েতে বেশ ঘটা করে বাড়িতে অনুষ্ঠান করেছিলেন আমার শাশুড়ি মা। একমাত্র ছেলের বিয়ে বলে কথা। পাড়ার মধ্যে নিজের স্ট্যাটাসটা দেখাতে না পারলে ছোট হয়ে যাবে। সবটা নিজের মতো করে করেছিলেন। এ ব্যাপারে অবশ্য শ্বশুরমশাই এর কোনো কার্যকরী ভূমিকা চোখে পড়েনি। মনে পড়ে বউ হয়ে যেদিন এ বাড়িতে এসেছিলাম, নিজেকে কেমন যেন একটা রানী রানী মনে হচ্ছিল। শাশুড়ি মা সাদা লাল পাড় বেনারসি পরে আমাকে বরণ করেছেন। আর এদিকে কানে ভেসে আসছে সেই গান, আমারই ঘরে থাকো আলো করে। ভাবলেই কেমন একটা লাগে। বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান। অপরূপ সাজে সাজিয়ে আমাকে বসিয়ে দেওয়া হলো ময়ূর সিংহাসনে। ভাবছিলাম এটিই বোধহয় সেই সম্রাট শাহজাহানের সেই ময়ূর সিংহাসন। সাধারণ বাড়ির মেয়েটাও অসাধারণ হয়ে গিয়েছিল সেই দিন। বাড়ির বউকে সিংহাসনে বসিয়ে রাখার মতো দিনটা বোধহয় বেশিরভাগ মেয়ের জীবনে একবারই আসে। ওই একটা দিন জীবনের পরম পাওয়া বলে ধরে নিতে হয়। তারপর বুঝে যেতে হয় এসব কিছুই লোক দেখানো, সব মিথ্যা। সকলের সামনে বরণডালা সাজিয়ে যাকে একদিন বরণ করে তুলেছিল, কয়েকদিন পর বুঝিয়ে দেওয়া হয় এই ঘরটাই তার নিজের নয়। বিয়ের কয়েকদিন পর আমাকেও সেটাই বুঝিয়ে দিলেন আমার শাশুড়ি। বিয়ের আগে শাশুড়ি মা বলেছিলেন বাড়িতে একটা মেয়ের দরকার। পরে বুঝলাম উনি ঠিকই বলেছিলেন, শুধু একটা শব্দ বলতে মিস করেছিলেন। মেয়ে চায়, তবে সেটা কাজের মেয়ে। বাড়ির বউ কখনো যে বাড়ির কাজের লোক হয়ে যাবে সেটা কেউ বুঝতে পারবে না। তাই আমিও হয়ে গেলাম কাজের মেয়ে। বাড়ির যাবতীয় কাজ আমাকেই করতে হবে। বাড়ির যাবতীয় কাজ করেও কিছুতেই আর শাশুড়ির মন মতো হতে পারছিলাম না।
মাঝে মধ্যে শরীর অসুস্থ থাকলেও সেটা বলা যাবে না। বাড়ির বউ আবার অসুস্থ হয় নাকি? কিছু বলতে গেলেই শাশুড়ি মা বলেন, তোমাকে তো ঘরে বসিয়ে রাখার জন্য নিয়ে আসেনি, আর ছেলের বিয়ে দিয়ে কানাকড়িটি তোমার বাবার থেকে চায়নি। আমাদের মতো বাড়িতে তুমি বউ হয়ে এসেছো, এটাই বড় কথা। এই ধরনের কথায় আমার হাজব্যান্ড যখনই প্রতিবাদ করেছে তখনই আর রক্ষা নেই, তুল কালাম কাণ্ড বাঁধিয়েছে। তবে আমার হাজব্যান্ড কিন্তু ভালো মানুষ, এই অশান্তি ঝামেলা একদম পছন্দ করে না। মাঝে মধ্যে কোনো উপায় না দেখে শাশুড়ি মায়ের অন্যায় কথাবার্তায় প্রতিবাদ করে, আর তখনই অশান্তিটা জোরালো হয়। যাই করো তাই করো, মায়ের সামনে বউয়ের হয়ে কথা বলা যাবে না। সত্যি কথা বলতে বাড়ির বউ কখনো মেয়ে হয় না, হতে চাইলেও সেই জায়গাটা বোধহয় কেউই দিতে পারে না। বাড়ির বউকে মেয়ে ভাবতে হবে না, বাড়ির বউ যে একটা মানুষ সেটাই ভুলে যায় অনেকেই। তাই তা কোনো কিছু কাজে ভুল হলে বা না পারলে শাশুড়ি বলে ওঠেন, তুমি তো আর কচি খুকি নও যে পারবে না, আমরা কি করে পারতাম। এই ধরনের কথাবার্তা ভীষণ খারাপ লাগতো। বাপের বাড়ি ছেড়ে যে বাড়িটায় এলাম নিজের বাড়ি বলে, সেই বাড়িটাই যে নিজের বাড়ি নয় সেটাই আস্তে আস্তে বুঝতে পারলাম। বাড়ি ছেড়ে যে অন্য জায়গায় গিয়ে থাকবো সেটাও সম্ভব নয়। হাজব্যান্ডের ব্যবসা, সেটা বাড়ির সঙ্গে, বাড়ির নিচে তলাটায় হাজব্যান্ডের দোকান। তাই ভাবলাম যা করতে হবে নিজেকেই করতে হবে, অন্যায় কথাবার্তার প্রতিবাদ না করলেই চলবে না আর। তারপর থেকেই শাশুড়ির কথার প্রতিবাদ করতেই শুরু করলাম। চুপ করে থেকে মুখ বুজে মেনে নেওয়ার মধ্যে যে কোনো গৌরব নেই সেটা বুঝে গেলাম। তাই শাশুড়ি মা যেদিন বললেন, মুখের ওপর একদম কথা বলতে আসবে না, এ বাড়িতে থেকে সব বেয়াদবি চলবে না, এটা তোমার বাবার বাড়ি নয়, মাথায় রেখো, ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। আর চুপ করে থাকতে পারিনি, উত্তরটা দিয়েই দিয়েছিলাম, একদম ঠিক বলেছেন। তবে এই বাড়ি যেমন আমার বাবার নয়, তেমনি আপনিও জোর গলায় বলতে পারবেন না যেটা আমাকে আজ বললেন। আর এই বাড়িতে আপনার যতটুকু অধিকার আমারও ততটুকু। যে অধিকারে আপনি এ বাড়িতে থাকেন আমিও ঠিক তাই। তাই বুঝে কথা বলুন মা। তুমি নিজের সঙ্গে আমার তুলনা করছো? অপদার্থ বাবা মায়ের অপদার্থ মেয়ে। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটাও শেখায়নি? এটা শিখে এসো আগে। সত্যি কথা বললে তো আপনি আবার রেগে যাবেন। আমার মা অপদার্থ হলে নিজের বৌমাকে আপন করে কাছে রাখতে পারতো না। তার থেকে বরং এক কাজ করি, আমরা দুজনেই বরং আমার মায়ের কাছে গিয়ে থাকি, তাহলে দুজনেই শিখতে পারবো শাশুড়ি বৌমার বন্ডিংটা ঠিক কেমন। এমন কথার ফলে যে কি মারাত্মক হয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। সে যাই হোক, সব কিছু মেনে নিতে নিতে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছিল। দেয়ালের বাঁকা পেরেকটাকে কেউ হাতুড়ি ঘা মারে না, সহজ সরল হলেই তার ওপর হাতুড়ির ঘা পড়ে। আমাদের মতো স্কুল শিক্ষিতা সাধারণ বাড়ির মেয়েদের যে কি হাল হয় সেটা আমি বুঝতে পারছি এখন। এমন অনেক ভণ্ড পরিবার আছে ছেলের বিয়ের জন্য যারা গরিব ঘরের মেয়ে খোঁজে। গরিব ঘরের মেয়ে চাওয়ার পিছনে যে কি গৌরব থাকে সেটা পরে বোঝা যায়। সব মেয়ে স্বাবলম্বীও হতে পারে না, আর সবাই বাড়ি ছেড়ে চলেও যেতে পারে না। সংসার নামক মাঠে বেশিরভাগ বাড়িতেই শাশুড়ি হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বী। সেই কোন যুগ থেকেই এটা চলে আসছে। ময়দান ছেড়ে কখনো পালিয়ে যেতে নেই। আমিও সংসারে থেকেই যুদ্ধ করছি। তবে স্বামী মহাশয়টি সহযোগিতা করলে তবেই তা সম্ভব। সব কিছু সহ্য করে নিলে, সব কিছু মেনে নিলে মানুষ আরও পেয়ে বসে। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে যদি কেউ ঝোঁকরুটে বলে আখ্যা দেয়, তাহলে ঝোঁকরুটে হয়েই না হয় থাকি। তবে আমিও ছেলের মা, আগামী দিনে আমিও শাশুড় হয়ে উঠব। যা যা আমি পেলাম না আমার ছেলের বউ যাতে পায় সেই সহযোগিতাই আমি করব আগামী দিনে। শাশুড়ি নামক ভিলেন এই কনসেপ্ট থেকে বেরিয়ে যদি আমরা শাশুড়ি বৌমা বন্ধু হয়ে উঠতে পারি, তাহলে আমাদের বৌমারাও এই গল্পের বিপরীতে গিয়ে লিখবে এক অন্য গল্প।
আমি সেই গল্প পড়ার আশায় বুক বেঁধেছি।